আচ্ছা আপু, আমি এইটাই বুঝতে পারতেছি না, আপনি এই অবস্থায় প্রেগন্যান্ট অবস্থায় এখানে কি করতেছেন? আরে বোকা মাইয়া, তুমি সাংবাদিক, তুমি কি খায় সাংবাদিক কইছো? বুঝলাম না। আমি কি প্রেগন্যান্ট? আমাকে দেখে কি প্রেগন্যান্ট মনে জি আপু, হচ্ছে? আপনাকে দেখে মনে হচ্ছে প্রেগন্যান্ট। আপনি প্রেগন্যান্ট অবস্থায় যে রাস্তায় বেরোইছেন, আপনার কি কোনো অসুবিধা হচ্ছে না? হ্যাঁ আপু, আমরা এইটাই জানতে চাইতেছি। আমরা আমাদের সাংবাদিকতার মধ্যে কোনো আঙুল তুলবেন না, আমরা সাংবাদিক, আপনি দেখে বুঝতে পারছেন। আরে আমি নিচতলা ভাড়া দিয়ে উপরতলা এত টাকা ইনভেস্ট করলাম, নিচতলা ভাড়া দিয়ে আমি ৭৭ লক্ষ টাকা এই এখানে ইনভেস্ট করছি। আপনারা বলতেছেন না মানে প্রেগন্যান্ট? আমি কি প্রেগন্যান্ট? আমরা আচ্ছা। ঠিক বুঝতেছি না, একটু বুঝে হ্যাঁ হ্যাঁ, বুঝিয়ে বলেন। আমি মানে এগুলা ডেভেলপ করছি মানে একটু মানে প্লাস্টিক সার্জারি প্লাস্টিক সার্জারি করছি। এই যে লিজেন্ড, এই স্যারটা লিজেন্ড আছে, এই স্যারটা বুঝছেন প্লাস্টিক সার্জারি করে একটু বড় বানাইছে। কেন করছেন? ভাইরাল হওয়ার জন্য নাকি? এটা আমার শখ, এটা আমার ভাইরাল হওয়ার জন্য, মানে ফেসবুকে যাতে আমার সবাই ট্রেন্ডিং এ রাখে, এই জন্য আমি এটা করছিলাম আর কি। মানে ভাইরাল হওয়ার জন্য, সবার সমালোচনায় থাকার জন্য। হ্যাঁ। তো আপনি প্রায় কয় লক্ষ টাকা খরচ করছেন? ৭৭ লক্ষ টাকা খরচ হয়েছে। আচ্ছা, তো এদিক দিয়ে কোথায় যাচ্ছেন আপনি? আর আপনার আমি- হাতে কি? এটা হচ্ছে আমার ডায়েরি। হাঁটা ব্যথা হয়ে গেছে। এটা হচ্ছে আমার ডায়েরি, ঠিক আছে? এখানে মামলার মোকদ্দমার যত কাগজপত্র আছে সবকিছু এটার মধ্যে, কিভাবে মামলা করব আর মনে করেন সবকিছু এটার মধ্যে আর কি। মানে আপনি আপনার হ্যাঁ। হাজবেন্ডের বিরুদ্ধে মামলা করবেন, এখানে সমস্ত কিছু আছে। সমস্ত ডকুমেন্ট। কিভাবে মামলা করবেন, মামলার মধ্যে কি লিখবেন, সমস্ত হ্যাঁ, কিছু হ্যাঁ, লিখে নিয়ে আসছেন। হ্যাঁ, হ্যাঁ। এখন আপনি কি কোর্টে যাচ্ছেন নাকি হ্যাঁ, বাসায় যাচ্ছেন? আমি এখন করে যাচ্ছি মামলার উদ্দেশ্যে, মামলা করার উদ্দেশ্যে, ঠিক আছে? আচ্ছা মূলত আপনি আপনার হাজবেন্ডের বিষয়ে মামলা করতে চাচ্ছেন কেন, আমরা এটা জানতে চাই। মানে আমি নিচতলা ভাড়া দিয়ে ৭৭ লক্ষ টাকা খরচ করছি এখানে, কিন্তু আমার হাজবেন্ড এখন আমাকে ছাইড়ে দিছে। আমার ৭৭ লক্ষ টাকা যে খরচ হয়েছে, এই টাকা এখন কে দিবে? এই দায়ভার কে নিবে? মানে আপনার হাজবেন্ড আপনাকে ছাড়িয়ে দিছে, হ্যাঁ, হ্যাঁ। এই জন্য আপনার হাজবেন্ডের বিরুদ্ধে আপনি মামলা করতে যাচ্ছেন। জি 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 জি। এখন আমার ৭৭ লক্ষ টাকা খরচ হয়েছে, আমি চাই আমাকে ১ কোটি টাকা দিবে, তারপরে আমি মামলা তুলবো। নাহলে আমি মামলা তো এখন আপনি করেনই নাই, তো আপনি আবার ১ কোটি মামলা আরো আগে করছি, আমি করছি আগে। করছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ম্যাম, আমার একটা কথা, আপনাকে কি ভাইয়া বলে ডাকবো নাকি আপু বলে ডাকবো, এটা নিয়ে কিন্তু আমরা সবাই কনফিউজে আছি। আরে আমি তো মনে করেন, আমি তো আপু, আমি তো ওই যে মনে করেন আমি যে সময় যা মনে চাই তাই করি, বুঝছেন? মানে মুখের মধ্যেও কি প্লাস্টিক সার্জারি করে দাড়ি আর এখন আমার লাগাইছেন? চাইতাছি যে দাড়ি লাগাইতে, আমার যা মনে আসে তাই করি। মানে মানুষ যেন আমাকে একটু ভালোবাসে, আমাকে একটু নজর দেয়, এই জন্য আর কি যা খুশি তাই করি। মানে ট্রেন্ডিং এ থাকবার জন্য থাকার আপনি এটা করছেন, আমরা ট্রেন্ডিং। মূলত বুঝতে পারছি আপনি সবার মুখে মুখে হ্যাঁ, হ্যাঁ। trending এ থাকার জন্য মনে করেন trending কথা আমাকে যারা ভালোবাসে তো ভালোবাসে, কিছু কিছু মানুষ আছে আমাকে ভালোবাসে না, তা নিয়ে আমি কোনো পরোয়া করি না, কারণ কেউ আমাকে ভালোবাসবে কেউ বাসবে না, এটা স্বাভাবিক। মানে কেউ আপনাকে বুঝবে, কেউ হ্যাঁ, বুঝবে বুঝবে না। না, হ্যাঁ। যারা কাছের মানুষ আছে তারা আপনাকে বুঝবে, যারা কাছের মানুষ আছে তারা আমারে বুঝবে, সবসময় আমাকে বুঝে। আর যারা দূরের মানুষ তারা আপনাকে বুঝবে না। তাদের আমি কোনো সময় কেয়ার করি আমি না। যতদূর জানি আপনার হাজবেন্ড তো অবশ্যই আপনার কাছের মানুষ ছিল, আপনার হাজবেন্ডে আপনাকে বুঝতেছে না। তো হাজবেন্ড দুনিয়া খারাপ, এ তো মনে করেন আমার এই যে বিয়ে করে ছেড়ে দিছে, আমি ৭৭ লক্ষ ইনভেস্ট করছি, ৭৭ লক্ষ টাকা, এখন এই টাকা আমি কিভাবে তুলবো? আমার হাজবেন্ডের যেন